আজ থেকে প্রায় ১৪০ বছর আগে ব্রিটিশ আমলের কলকাতায় শহরের সবচেয়ে অভিজাত এলাকা পার্ক স্ট্রিটে একটি বাংলো থেকে পাওয়া যায় এক ইউরোপীয় মহিলার মৃতদেহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আজও কেউ জানে না তিনি কে ছিলেন, কিভাবে মারা গেলেন, আর কেন হঠাৎ করে পুরো কেসটা ধামাচাপা পড়ে গেল। সময় ও স্থান আনুমানিক ১৮৮২ থেকে ১৮৮৬ সালের মধ্যে পার্ক স্ট্রিট সংলগ্ন এক ইউরোপীয় বাংলো। বর্তমান পার্ক স্ট্রিট এলাকা তখন ছিল সাহেবপাড়ার কেন্দ্র। সে সময় এই এলাকায় থাকতেন ব্রিটিশ অফিসার, ধনী ইউরোপীয় ব্যবসায়ী, ইন্ডিগো প্লান্টার, রেলওয়ে ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মীরা। কিভাবে লাশ পাওয়া যায়? এক সকালে বাংলোটির গেট অনেকক্ষণ ধরে বন্ধ, ভিতর থেকে কোনো সাড়া নেই। প্রতিবেশীরা দুর্গন্ধ টের পান। অবশেষে দরজা ভেঙে ঢুকে দেখা যায় ড্রয়িং রুমের পাশের ঘরে একটি ইউরোপীয় মহিলার মৃতদেহ। পরনে নাইট গাউন, শরীরে দৃশ্যমান আঘাত নেই, মুখে আতঙ্কের ছাপ। প্রথম পুলিশ তদন্ত। লালবাজার পুলিশ এসে যা নথিভুক্ত করে, মৃত্যুর অবস্থা: বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, চুল হালকা বাদামি, চোখ নীল বা ধূসর। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ: পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী শরীরে কোনো স্পষ্ট ছুরিকাঘাত বা গুলির চিহ্ন নেই। শ্বাসরোধের হালকা লক্ষণ, পাকস্থলিতে অচেনা রাসায়নিকের আভাস। সম্ভাব্য কারণ বিষক্রিয়া যোগ শ্বাসরোধ। সবচেয়ে বড় রহস্য, তিনি কে ছিলেন? এখান থেকেই কেসটা ভয়ঙ্কর রহস্যময় হয়ে ওঠে। পুলিশ যা খুঁজে পায়, কোনো পাসপোর্ট নেই, কোনো চিঠি নেই, কোনো পরিচয়পত্র নেই, কোনো আত্মীয় বা বন্ধু দাবি করতে আসেনি। স্থানীয় চার্চ বা ক্লাবে তার নাম নথিভুক্ত নেই। অফিসিয়ালি তাকে নথিতে লেখা হয় আনআইডেন্টিফাইড ইউরোপিয়ান ফিমেল। বাংলোর মালিক কোথায় গেল? সবচেয়ে সন্দেহজনক বিষয়, বাড়িটির কথিত মালিক ছিলেন এক ইউরোপীয় পুরুষ। নাম নথিতে অসম্পূর্ণ বা মুছে ফেলা হয়েছে, কিন্তু ঘটনার পর থেকে তিনি হঠাৎ উধাও, আর কখনো কলকাতায় দেখা যায়নি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও কোনো খোঁজ মেলেনি। পুলিশ সন্দেহ করেছিল তিনি মহিলা হত্যার সঙ্গে জড়িত, অথবা কোনো কেলেঙ্কারির ভয়ে পালিয়ে গেছেন। ৩টি সম্ভাব্য তত্ত্ব। তত্ত্ব ১, প্রেম ঘটিত খুন। মহিলা হয়তো ছিলেন তার গোপন প্রেমিকা, সম্পর্ক ভেঙে যাওয়ায় বা ঝগড়ায় খুন, পরে প্রমাণ লোপাট করে পালিয়ে যায় অভিযুক্ত। তত্ত্ব ২, গুপ্তচর বা রাজনৈতিক ষড়যন্ত্র। ব্রিটিশ আমলে ইউরোপীয় গুপ্তচরদের আনাগোনা ছিল। মহিলা কোনো গোপন তথ্য জানতেন, তাই তাকে বিষ খাইয়ে ও শ্বাসরোধ করে মারা হয়, তারপর কেস ধামাচাপা দেওয়া হয়। তত্ত্ব ৩, মানব পাচার বা যৌন কেলেঙ্কারি। কিছু নথিতে ইঙ্গিত পাওয়া যায় মহিলা হয়তো ইউরোপ থেকে পাচার হয়ে এসেছিলেন, কোনো সাহেবের দ্বারা নির্যাতিত। মৃত্যু হলে পুরো ব্যাপারটা গোপন করা হয়, যাতে ব্রিটিশ সরকারের বদনাম না হয়। কেন কেসটা ধামাচাপা পড়ে যায়? ব্রিটিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। সংবাদপত্রে খবর খুব অল্প দিন চলে। তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফাইলগুলো পরে মিসিং দেখানো হয়। ভারতীয় পুলিশকে পুরো ক্ষমতা দেওয়া হয়নি। অনেক ঐতিহাসিক মনে করেন ইম্পিরিয়াল ইমেজ বাঁচাতেই কেসটা চাপা দেওয়া হয়। শেষ পরিণতি: মহিলা কে ছিলেন আজও অজানা, কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি। কেস ফাইল লালবাজার আর্কাইভে আনসলভড ক্লোজড হিসেবে নথিভুক্ত। আজও পার্ক স্ট্রিটের কিছু পুরনো বাসিন্দা বলেন, রাতে ওই পুরনো বাংলোর সামনে একজন সাহেব মহিলার ছায়া নাকি দেখা যায়। যদিও এটা লোককথা, প্রমাণ নেই। সমাপ্তি।